10 নম্বর। দেখেন পরের ম্যাথটা আমাদের কি বলছে, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এটা আগেরটা কি ছিল? আগেরটা ছিল আমাদের কি বলেন তো ভাই, আগেরটা কি ছিল? লম্ব রেখা। রেখা। এটা কি ছিল? লম্ব রেখা। আর এটা বলছে সরল রেখা। তাহলে আমাদের খেয়াল করতে হবে সরল রেখা, আর এই যে এখানে বলছে হচ্ছে সমান্তরাল। সমান্তরালের একটা নিয়ম রয়েছে দেখেন। তাহলে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা এই যে একটা বিন্দু রয়েছে 3,2, এটা হচ্ছে 3,4, এটা হচ্ছে একটা বিন্দুগামী, এবং এত এত বিন্দু দ্বয়ের সংযোগ, সংযোগ সরলরেখার সাথে সমান্তরাল। তাহলে আমাদের যে দুইটি বিন্দু একসাথে রয়েছে, এই দুইটি বিন্দু থেকে আমাদের ইকুয়েশন তৈরি করতে হবে। দেখেন আগেরটা দুইটা দুইটা চারটা বিন্দু দেওয়া ছিল না? বলেন, আমরা যে নির্ণয় করছিলাম আগেরটা, এইখানে দুইটা ছিল, এই পাশে দুইটা ছিল, চারটা ছিল না? বলেন। জি ভাইয়া। জি এখানে রয়েছে স্যার। দুইটা একসাথে, আর চারটা। এখানে রয়েছে একটা। তাহলে দুইটার একটা থাকলে আমরা যেটা দুইটা রয়েছে এখান থেকে সমীকরণ বের করতে পারবো। তাহলে আমরা এইখান থেকে সমীকরণ বের করবো এই দুইটার থেকে। তাহলে আমরা সেম ওই যে আগের মতো করেই সমীকরণ বের করব। লিখলাম 3, 1 ও 2,7 বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। লিখে আমরা ভাই সূত্রটা বসাইলাম, সরল রেখার সমীকরণে সূত্র বসাইলাম। তাহলে আমাদের কি হবে? এইটা, এই ওয়ানটা কি হবে বলেন? এই ওয়ানটা কি হবে? x1 = কত? X1 x1 = 1। আর এইটা এটা কি হবে? x2 = কত টু হবে? x2 টু = 2। তারপর আমাদের টু কি হবে? y1, y1 = কত হবে? ওয়াই 3। তারপরে হচ্ছে y2, তাহলে ওয়াই y2 = আমাদের হবে হলো 7। তাহলে আমরা মানগুলা বসাই। এই যে x রাখলাম, তারপরে এক্স ওয়ান এর মান হচ্ছে আমাদের কত? 1। তাহলে x1 এর মান 1 বসা দিলাম। তারপরে হচ্ছে কি বলছে এখানে? 1। আর x2 এর মান হচ্ছে 2। তাহলে 1 - 2। এখানে হলো ওয়াই বসে দিলাম। ওয়াই ওয়ান হচ্ছে 3। তাহলে আমরা লিখলাম 3। তারপর y2 হচ্ছে 3 মাইনাস হলো 7। মান বসাতে পারবো? সবুজ, জি বুঝতে স্যার। পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই লাইনটা বসাইলাম। এরপরে কি করব? ক্যালকুলেশন, উপরে যা আছে তাই লিখলাম। 1 থেকে -2 বাদ দিব, তাহলে কি হবে সবুজ? 1 থেকে -2 বাদ দিলে -1। ওয়ান তারপরে এইখানে 3 থেকে 7 বাদ দিব, তাহলে -4। ফোর। তারপরে উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করে দেন, তাহলে পজিটিভ হবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, কেটে দিলাম মাইনাস। মাইনাস দুইটা কেটে দিলাম উভয় পক্ষ থেকে। একে বলা হয় মাইনাস দ্বারা ভাগ, উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ। তারপরে কস গুণন দিবেন, এক্স এর দিকে গুণন দিবেন। তাহলে এই 4 দিয়ে এক্স এর দিকে গুণন দিলাম, তাহলে কত হবে? 4x। মাইনাস মাইনাসই হবে। 4 দিয়ে আবার অনেক গুণন, 4 আক্ষে 4। এই 1 দিয়ে ওয়াই গুণন, ওয়াই। তারপরে 3 আক্ষে 3। গুণন দিয়ে কি বুঝতে পারলাম? বলেন এই লাইনটা। আর জি জানা? ভাইয়া। জি স্যার। গুণন ক্লিয়ার? বলো। স্যার জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে? 4x রাখলাম, ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, -y। এই পাশে -3 ছিল, -3 রাখলাম। এই -4টা এই পাশে পাঠা দিব, তাহলে মাইনাসটা কি হয়ে যাব? +4। তারপরে এটা যা আছে তাই রাখলাম। তারপরে এটা থেকে বিয়োগ করলে কি, 4 হচ্ছে বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে এই যে 1, +1। ওয়ানটা এই পাশে নিয়ে আসবো, প্লাস আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস। তাহলে দেখেন আগের মতোই সমীকরণ বের করলাম। সমীকরণ কি আমরা বের করতে পারবো এখন? বলেন। জি ভাইয়া। জি স্যার। তারপরে আমাদের কি এইটা কি, এইটা এই ম্যাথটা আমাদের বলছে কি রেখা? সমান্তরাল রেখা। এটা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল থাকলে একটা নিয়ম হবে, পরস্পর লম্ব রেখা থাকলে কিন্তু আরেকটা নিয়ম হবে। লম্ব রেখা সূত্র হলে এই যে এইটা। আর এম সমান্তরাল ওয়ান গুণন এম সমান্তরাল টু। থাকলে আরেকটা হবে, যেটা আমরা আসতেছি দেখেন। এইগুলা খেয়াল করতে হবে। তাহলে এই সমান্তরালের ক্ষেত্রে সমীকরণ বের করা নিয়ে কোনো সমস্যা নাই, সমীকরণ বের করার একই নিয়ম। তারপরে হচ্ছে লম্ব রেখা না সমান্তরাল রেখা, এটা নিয়ে সমস্যা। ঠিক আছে? তাহলে এই দেখেন, 1 নং রেখা সমান্তরাল রেখার সমীকরণ। এই যে যদি সমান্তরাল রেখা বলা থাকে, সমান, ভালোভাবে শুনেন ভাই এটা, সমান্তরাল রেখা যদি বলা থাকে আমাদের কি করতে হবে? সমান্তরাল রেখা বলা থাকলে আমাদের এক্স এবং ওয়াই, যা আছে কপি করে বসাইতে হবে। এক্স এবং ওয়াই দেখেন তো, এখানে কপি করে বসাইছি না? বলেন।
এক্স এবং ওয়াই যা আছে, এই যে 4x 4x লিখছি, মাইনাস ওয়াই লিখছি। আর শেষে যেটা থাকবে সমীকরণের শেষে, এই যেটা এইখানে কি রয়েছে বলেন তো, সমীকরণের শেষেরটা কি? সমান। এইখানে আমাদের -1 রয়েছে না? বলেন। -1 থাকতে পারে, -2 থাকতে পারে, +3 থাকতে পারে, +8 থাকতে পারে, অর্থাৎ সমীকরণের শেষের সংখ্যাটা যাই থাকবে এটা বাদ দিয়ে একটা প্লাস কে বসাইতে হবে। সমান্তরাল রেখার নিয়ম কি ভাই? তাহলে এক্স এবং ওয়াই যা আছে কপি করে লিখতে হবে, এক্স এবং ওয়াই যা আছে কপি করে লিখতে হবে। আর শেষের সংখ্যাটা কি দিতে হবে? বাদ দিতে হবে। শেষের সংখ্যাটা বাদ দিয়ে একটা যে চিহ্নই থাক ওই চিহ্ন সহ বাদ দিয়ে একটা কি বসাইতে হবে বলেন? প্লাস কে বসাইতে হবে। ঠিক আছে? তাহলে সমান্তরাল রেখা থাকলে কি হবে? বলো, জান্নাতি বলো, সমান্তরাল রেখা থাকলে কি করতে হবে? স্যার যে মানে শেষের সমীকরণ, আমরা প্রথম কি করবো? সমীকরণটা আমি কি করতে বলে হবে। দিলাম, এইভাবে বলতে হবে ভাই, এক্স এবং ওয়াই এর মানটা সেম থাকবে, এইভাবে বলবে এক্স এবং ওয়াই এর মানটা সেম থাকবে, শেষের সেম সংখ্যাটা থাকবে। বাদ দিয়ে প্লাস কি হবে? এই জি বলো, জানা বলো, সমান্তরাল রেখা থাকলে কি হবে? তাহলে কি সমান্তরাল রেখা থাকলে আমরা কি করব? এক্স আর ওয়াই যা আছে তাই রাখবো, শেষের সংখ্যা বাদ দিয়ে প্লাস কে লিখবো। এটা কি লিখতে পারবো সমান্তরাল রেখার জন্য? বলেন, বুঝতে পারছেন সবুজ? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তার এইটা লেখার পর আমাদের ওই যে আরেকটা বিন্দু রয়েছে দেখেন, এই যে আমাদের এই দুইটা বিন্দু দিয়ে আমরা কি বানাইছিলাম বলেন তো? এই দুইটা বিন্দু দিয়ে আমরা এই সমীকরণটা বানাইছি না? জি ভাইয়া। এই দুইটা বিন্দু দিয়ে হচ্ছে আমরা ইকুয়েশনটা তৈরি করছি। আর হচ্ছে আমাদের পরে যেটা কাজ, পরের কাজটা হচ্ছে আমাদের কি করতে হবে বলেন? পরে ভাই যে থ্রি প্রথম পয়েন্ট ফোর সমীকরণ। বের করতে হবে স্যার। তাহলে পরের কাজটা হচ্ছে আমাদের, পরের কাজটা হচ্ছে এই যে এইটা বিন্দু আছে, এই যে এই বিন্দুটা আছে না, দেখেন এই বিন্দুটা এখানে লিখবো। যে এই যে এটা সমীকরণ যেটা বের হলো, কয় নং সমীকরণ বের হলো এটা? এক কয়? নং সমীকরণ। এটা তো 1 নং বের করলাম, তারপরে সমান্তরাল দিয়ে এটা লিখবো কয় নাম্বার? 2 নং দুই সমীকরণ। নং। 2 নং লেখার পর তারপরে এই যে এটা লিখবো 2 নং রেখাটি। 2 নং রেখাটি হচ্ছে এই যে বিন্দু দিয়ে, 2 নং রেখাটি 3,4 বিন্দু দিয়ে গমন করলে পাই। তাহলে সমান্তরাল রেখার জন্য আমার কি করতে হবে? যদি সমীকরণ না দেওয়া থাকে প্রথম কাজ হচ্ছে সমীকরণ বের করতে হবে। এটা 1 নং সমীকরণ। তারপরে 1 নং রেখার সমান্তরাল 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ লিখতে হবে। এইটা লেখার নিয়ম হচ্ছে এক্স আর ওয়াই যা আছে কপি করে বসাইতে হবে, আর শেষে যা আছে এটা বাদ দিয়ে প্লাস কে বসাইতে হবে। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ দেওয়ার পর তারপরে আমরা লিখব 2 নং রেখাটি, এই যে এখানে একটা বিন্দু দেওয়া থাকবে, 2 নং রেখাটি এত বিন্দু দিয়ে গমন করলে পাই। বুঝতে পারলাম এই পর্যন্ত বলেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। তারপরে আমরা কি করব? এরপরে হচ্ছে এই যে একটা বিন্দু যে পেলাম, এই যে এই বিন্দুটা হচ্ছে ভাই এক্স এর মান। তাহলে এক্স সমান কত হবে বলেন? 3। এক্স 3। আর এইটা বিন্দুর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই সমান কত? 4। 4। তাহলে আমরা এই যে এখানে দেখেন 2 নং সমীকরণটা তুলে নিয়ে আসি, এই যে 2 নং সমীকরণটা জাস্ট এখানে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর কি করছি আমি? এই যে এখানে 4 ছিল, তাহলে এই 4টা রেখে দিছি। এক্স ছিল, এক্স এর মান কত পাইলাম ভাই? এক্স এর 3। মান পেলাম 3। তাহলে এই যে এক্স এর মান, এক্সট্রা তুইলা দিলাম, এক্সট্রা তুইলা দিয়ে এই যে 3 বসা দিলাম। তারপরে মাইনাস মাইনাসে রাখলাম। ওয়াই এর মান, ওয়াই এর মান আমরা কত পাইছি? ওয়াই এর মান হচ্ছে যে 4। 4 না? বলেন। স্যার। ওয়াই এর মান 4 বসালাম, প্লাস কে, কেই রাখলাম। তাহলে এই দুইটা কি গুণন দিতে হবে? 3 4 12। আর এই মাইনাস মাইনাসে থাকলো, 4 4ই লিখলাম, এই কেটাই রাখলাম। তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8, প্লাস কে ইকাল টু 0। তাহলে কে এর মানটা এখান থেকে বের করব। তাহলে কে এর মানটা বের করলে কত হইলো? -8। কে এর মান বের করে কি বুঝতে পারছি আমরা? বলেন, আবার বলবো?
জি ভাইয়া, একবার বলেন ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কয় নং সমীকরণ সবুজ? 2 নং 2 নং সমীকরণটা সমীকরণ। তুললাম। জি ভাইয়া। তোলার পর আমাদের এই যে বিন্দুতে দুইটা মান রয়েছে, একটা হলো 3। তাহলে আমরা কি বলছিলাম, এই বিন্দুর প্রথমটা হলো কিসের মান? এক্স এক্স। এর মান। এক্স এর মান 3। আর পরেরটা হচ্ছে কিসের মান? ওয়াই মান y এর মান হচ্ছে কত? 4। 4। বসাইলাম। তাহলে এই যে এখানে 4 4 রেখে দিলাম, গুণন দিলাম, এক্স তুলে দিয়ে এক্স এর মানটা বসে দিব। এক্স এর মানটা কত? 3। এক্স এর মান 3 দিলাম। মাইনাস মাইনাস লিখলাম, ওয়াই তুলে দিলাম, ওয়াই এর মান হচ্ছে 4, বসে দিলাম। প্লাস কে যা আছে তাই, এই দুইটা গুণন দিলে ভাই হয় হলো 12। মাইনাস হচ্ছে 4, প্লাস কে, তারপরে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে কত? 8। প্লাস কে ইকাল টু 0, কে সমান -8। ঠিক আছে? জি বুঝতে ভাইয়া। পারছি না আবার বলবো, বলেন। না ভাই, বুঝতে না পারছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমাদের একটু মিউট করে রাখবেন, সাউন্ড আসতেছে আপনাদের এখান থেকে, যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন। দেখেন, তারপর আমাদের কে এর মানটা, এই যে পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে ভাই এই যে এইটুক সেম থাকবে, দেখেন এইটুক সেম রেখে কে এর মান কত বের হইলো? 4x। -8। 4x মাইনাস ওয়াই, আর কে এর মান, কেটা তুইলা দিবেন দিয়ে এই যে কে এর মান যা বের হবে -8। এটাই হলো কাজ শেষ। তাই লিখবেন, তাহলে কে এর মান কয় নং এ বসে দিবেন? কে এর মান, এই যে কে এর মান বের করলেন, তাহলে কে এর মান কয় নং এ আছে? 2 নং এ না? জি তাহলে স্যার। কে এর মান 2 নং এ বসায় পাই, তাহলে 2 নং এ বসাবো কে এর মান শুধু, তাহলে আমার কি 2 নং 4x ছিল, 4x থাকবে, মাইনাস ওয়াই ছিল, ওয়াই থাকবে, কে এর মান হয়ে গেল -8। এখানে আছে হলো প্লাস, আর এখানে হলো মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কত বের হয়েছে? 8, সমান সমান 0। তারপরে আমরা কি করব, এই 4x -8, 8 সরি ওয়াই, এইটাই পাশে নিয়ে গেলে অঙ্কের কাজ শেষ। দেখেন এই যে এর মানটা বসে দিলাম, তাহলে ইহাই সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ বের করার জন্য ভাই আমাদের পার্ট কয়টা? দেখেন, সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হলে প্রথমে একটা ইকুয়েশন বের করা লাগবে। যদি এই ইকুয়েশনটা দেওয়া থাকে তাহলে কি আর বের করা লাগবে আমাদের? বলেন। না ইকুয়েশন ভাইয়া। না। দেওয়া থাকে তাহলে একটু কাজ আর করা লাগবে না। তাহলে আপনি সরাসরি এই যেটা লিখবেন, 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ মানে কি, এক্স আর ওয়াই যা আছে সেম লিখবেন, লাস্টেরটা বাদ দিয়ে প্লাস কে দিবেন, হয়ে গেল এটা। তারপরে কি লিখবেন? 2 নং রেখাটি, এই যে একটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দু দিয়ে গমন করলে পাই, এখান থেকে কিসের মান বের করতে হবে? বলেন, এখান থেকে কিসের মান বের করবেন? কে এর মান বের করবেন। কে এর মানটা বের করে তারপরে 2 নং এ খালি কে এর মানটা বসা দিবেন, তাই কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা হেল্প করি আপনাদের। দেখেন, এই যে এখানে আমাদের আরেকটা ম্যাথ দিয়ে দিছি আমি পরে, 11 নাম্বার। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করেন, যা এই যে এইটা হলো বিন্দু দিয়ে গমন করে, বিন্দু দিয়ে যায়। আর এই যে দেখেন এখানে সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণটা দেওয়া আছে। তাহলে সমীকরণটা দেওয়া আছে না? তাহলে কি আমার সমীকরণ আর বের করতে হবে? না না ভাইয়া। স্যার। তাহলে আমরা কি লিখতে পারবো ভাই, যে সমীকরণটা দেওয়া রয়েছে, তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে, এই যে সমীকরণটা লিখে নিলাম। তাহলে সমীকরণ থেকে বের করা বেঁচে গেলাম আমরা। তারপর সরাসরি লিখবো 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ করার নিয়ম কি? বলেন তো সবুজ ভাই, সমান্তরাল রেখা করার নিয়ম কি? যে আমাদের এক্স 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 ওয়াই ওয়াই সেম থাকবে, সেম লাস্টে থাকবে, যাই থাকবে এটা উঠে যায় একটা প্লাস কে প্লাস হবে। কে হবে। যে এই যে তাহলে এক্স আছে হচ্ছে, এখানে আছে আমাদের কি 4x 3y, তাহলে কি রাখবো? 4x টা রাখবো, -3y এটাও রাখলাম। রাখার পরে শেষে আসলে আমাদের -5, ওটা আমরা তুলে দিব, দিয়ে প্লাস কি লিখবো? কে লিখবো। দেখেন লিখছি কি আমরা, এই যে 2 নং সমীকরণ লিখছি। বলেন। জি স্যার। তাহলে এই যে এখানে লেখা আছে, দেখেন সমান্তরাল রেখার ক্ষেত্রে এক্স ও ওয়াই ঠিক থাকবে, কিন্তু শেষের সংখ্যা বাদ দিয়ে প্লাস কে বসাতে হবে, লেখাই দেওয়া আছে, দেখছেন? তাহলে আমাদের তাহলে 2 নং রেখাটি, এই যে 2 নং রেখাটি একটা বিন্দু দেওয়া আছে না আমাদের? বলেন, এই যে বিন্দু। তাহলে তারপরে লিখবো 2 নং রেখাটি এত বিন্দু দিয়ে গমন করলে পাই, এখান থেকে আমরা কিসের মান বের করব ভাই? কে এর মান বের কে? করব। তাহলে এই প্রথমটা কিসের মান, এই টুটা কিসের মান বলেন তো ভাই, কে টুটা কিসের মান?
এক্স এক্স মান। এর মান। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এক্স এর মান, এক্স সমান সমান আমরা লিখতে পারবো 2। আর কি ভাই, ওয়াই সমান সমান কি লিখবো, ওয়াই সমান সমান 3। টি। তারপর আমি এই যে এই সমীকরণ 2 নং সমীকরণটা জাস্ট এখানে কপি করে বসাইলাম। বসানোর পরে আমাদের কি হবে, এই ফোরটা রেখে দিলাম, দেখেন ফোর, এক্স এর মানটা বসা দিব। এক্স এর মান কত পেলাম, 2 পেলাম না, বলেন, 2 পাইছি। জি ভাইয়া। জি স্যার। উপরে থ্রি থ্রি রাখলাম, অ এর মান কত পেলাম, 3, আবার 3 বসাইলাম, প্লাস কে যা আছে তাই রাখলাম। এই দুইটা ক্যালকুলেশন করলি 8, এই দুইটা ক্যালকুলেশন করলি 9, প্লাস কে ইকাল টু 0। তারপরে কি হবে ভাই, এখানে আমাদের ওয়ান। -1, এই যে যদি 9 থেকে 8 বিয়োগ করি, বড়টার আগে মাইনাস, এই জন্য -1, প্লাস কে, তারপরে কেটা এখানে রাখলাম, ওয়ানটা ওই পাশে দিলাম, তাহলে কি হয়ে গেল, +1। এই পর্যন্ত কি বুঝতে পারলাম, বলেন। যদি জি না স্যার। বুঝে থাকেন আবার বলবো, সমস্যা নাই, যতবার আপনারা বলবেন এতবার বলবো আমি, বলেন বুঝছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে জি ভাইয়া হোমওয়ার্ক বুঝতে পারছি। খাতায় কিন্তু করে আবার পিক দিতে হবে আমাকে, বলেন। খাতায় বেশি বেশি করে করতে, ম্যাথ যে যত বেশি প্র্যাকটিস করবো তার ভুল তত কম হবে। আর একটু ভুল মানেই হচ্ছে ভাই নাম্বার 0, এটা স্মরণ করতে হবে, একটা মাইনাস ভুল করলে নাম্বার 0। তাহলে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে কে এর মানটা বসাইলাম, বের করলাম, বের করার পরে জাস্ট কে এর মানটা খেলে আমরা বসা দিব। এই যে কে এর মান, কে কয় নাম্বারে রয়েছে, 1 নম্বরে না 2 নম্বরে, এই যে 2 নম্বরে। 2 নম্বরে। তাহলে 2 নং কে লিখলাম, কে এর মান 2 নং বসায় পাই। তাহলে 2 নং সমীকরণটা আবার তুলে নিয়ে আসলাম। দেখেন এই যে যেখানে 2 নং সমীকরণটা লিখলাম, লেখার পরে এইটা যা আছে তাই লিখলাম, এটাও যা আছে তাই লিখলাম, জাস্ট এই প্লাস শেষের সংখ্যা আছে প্লাস কে, এটা বাদ দিয়ে আমরা লিখবো হচ্ছে +1। এই যে +1, ইহাই সমান্তরাল রেখার সমীকরণ। ক্লিয়ার, বুঝতে পারছি কিনা বলেন। যদি কোনো জি ল্যাগ স্যার, থাকে তাহলে আবার বুঝাবো, বলেন। জি ভাইয়া বুঝতে পারছি।